মাশাআল্লাহ, আজকে আমরা গারে সোর পাহাড়ে আমরা উঠেছি। তো আমাদের এই সফরটি 3 ঘন্টা লেগেছে, অর্থাৎ 9টার সময় আমরা শুরু করি নিচে থেকে, এবং আমরা এখানে এসে পৌঁছেছি 12টায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হালিন। এই যে দেখতে পাচ্ছেন, এটাই যে গারে সুর। ওই ভিতরের সাইড দিয়ে, ওই সাইড দিয়ে মানে ঢোকার রাস্তা, প্রবেশের রাস্তা। আর এখান থেকে মানুষ 2 রাকাত নামাজ কালাম পড়ে এবং দোয়া, আল্লাহ তাআলার কাছে দোয়া করার পরে এই সাইড থেকে বার হয়। মাশাআল্লাহ, এখান থেকে ঘড়ি টাওয়ার দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ ঘড়ি টাওয়ারের কাছেই মক্কা শরীফ। এবং আশেপাশে অনেক পাহাড় আছে, কিন্তু সবই মনে হচ্ছে যে এই পাহাড়ের চাইতে সব ছোট ছোট। তো আমরা বইতে অনেক পড়েছি এবং মিলাদ মাহফিলে অনেক শুনেছি যে হিজরতের দিনকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গুহাতে আশ্রয় নিয়েছিলেন এবং মাকড়সার জাল বুনেছিল, পায়রা ডিম পেড়েছিল, শুনতাম। তো আলহামদুলিল্লাহ, আজকের সেই জায়গায় যেগুলো কানে শুনে বিশ্বাস করেছি, আজ সেই জায়গা স্বচক্ষে দেখে খুবই আনন্দিত হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই। তো যে যতটুকু আমি বুঝলাম, আল্লাহ রসুলের সাহাবা হুজুররা ইসলামের জন্য কি ত্যাগ করেছে। আলহামদুলিল্লাহ, নিজেকে কুরবানি করে দিয়েছে। সাহাবা হুজুররা রসুলের জন্য পাগল হয়ে গেছে এবং নিজেদেরকে সব কুরবানি করে দিয়েছে। এই যে 3 ঘন্টা ধরে আমি যে পাহাড়টায় উঠলাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হিজরতের দিনকে এই পাহাড়ে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘাড়ে করে নিয়ে এবং পায়ের 2 আঙুলের উপর ভর করে, যাতে কাফের মুশরিকরা কোন রকম চিহ্ন খুঁজে না পায়, 2 পায়ের উপর ভর করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাহাড়ে উঠেছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাহাড়টি আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে এই পাহাড়টার উচ্চতা কতটা। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হালিন। আল্লাহ।